আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তিটা ইন্তেকাল করার পরে যদি ঈমান নিয়ে যায়, যদি নেককার হয়ে যায়, কবরের আযাব তার জন্য মাফ। কবরের মধ্যে তাকে জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে। আর ওই লোকটাই যদি আবার জাহান্নামী হয়ে যায়, মৃত্যুবরণ করার পরে কবরে যখন রাখার পরে তাকে কবরে দুই দিকের মাটি এমন চাপা দেবে, যে চাপা দেওয়ার কারণে তার এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। মানুষটাকে এমন ভাবে চাপা দিয়ে ধরবে যে ধরার কারণে তার হাড় গুলা ভেঙে একটার সাথে একটা লেগে যাবে। নবীজি বলেন, ওই মানুষটাকে কবরে রাখার পরে একজন কানা ফেরেশতা আসবে, যে ফেরেশতা চোখে দেখে না, তার হাতে একটা হাতুড়ি থাকবে। আমরা যখন বাড়ি কোনো কাজ করি হাতুড়ি দিয়া পিটা দেই। আল্লাহ রসুল বলেন, তাকে কবরে রাখার পরে ওই ফেরেশতা আসবে। এই ফেরেশতা আসার পরে তাকে যখন আযাব দিতে থাকবে, হাতুড়িটা দিয়ে আঘাত করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠবে, আবার মারতে থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কতদিন চলবে এইভাবে? নবীজি উত্তর দেয়, সাহাবীরা শোনো, একদিন 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 6 মাস নয়, বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে এইভাবে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুফাসসিরিন ইকরাম বলেন, এই ফেরেশতার শরীরের লম্বা হবে কালো, আর হাতির মতো লুম হবে, লম্বা লম্বা হবে। এই লুমগুলা দেখলে মানুষ ভয়ে কাঁপতে থাকে। সর্বনাশ। দাঁতগুলা হাতির দাঁতের মতো হবে, তার গায়ে লম্বা লম্বা পশম থাকবে, দেখলেই ভয় লাগবে। নবীজি বলেন, এই লোকটাকে যে শাস্তি দিতে থাকবে, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত। যখন মানুষ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে গিয়ে জমা হবে, এর আগ পর্যন্ত তাকে কবরের মধ্যে শাস্তি দিতে থাকবে। যদি লোকটা জান্নাতি হয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যদি নেককার হয়, যদি বদকার না হয়, নেককার যদি হয়, আল্লাহ রাসূল বলেন, কবরে রাখার সাথে সাথে ফেরেশতারা তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে এই জায়গায় রেখে দিবে। কতদিন থাকবে? কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, 1 দিন 2 দিন নয়, একেবারে হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত ওইটার মধ্যেই থাকবে। এই জন্য নেককার আর বদকার পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না নাই? কতটুকু পার্থক্য? এখান থেকেই বোঝা যায়, যদি মানুষ বেনামাজি হইয়া মারা যায়, ঈমান লইয়া না যাইতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। যদি ঈমান লইয়া যায়, আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর তৈরি জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হও, জাহান্নাম থেকে বাঁচো। মুমিন হও, জাহান্নাম থেকে বাঁচো। আগে তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তারপর অন্য যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিবর্গদেরকে বাঁচাও। যদি জাহান্নাম থেকে বাঁচাইতে না পারো, তাহলে তুমিও কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য আমরা বেশি বেশি করে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে হবে, হালাল এবং হারাম বাঁচিয়া চলতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, মন্দ কাজে লিপ্ত হওয়া যাবে না, অন্যের হক মেরে খাওয়া যাবে না। এতিমের যে হক আছে ওই হক তাকে বুঝাই দিতে হবে। এতিমের হক মাইরা খাওয়া যাবে না। ভাই বোনের সম্পত্তি মেরে খেতে পারবে না, ভাই ভাইয়ের সম্পত্তি মেরে খেতে পারবে না। যার যে হক আছে ওই হকগুলা তাকে বুঝাই দিতে হবে। এইভাবে যদি জিন্দেগি পরিচালনা করা যায়, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। আমরা তো দুনিয়ার মধ্যে চলতে ফিরতে কত কিছু হয়, ভাইয়া ভাইয়া ঝগড়া হয়,
নবীজি বলেন হাদিসের মধ্যে, وقال عليه الصلاة والسلام يفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجلا كانت بينه وبين أخيه شحناء فيقال أنظروا هذين حتى يصطلحا। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, কিবার? প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, এই কথাটা মনে রাখবো, এটা হাদিস। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নেক অর্জন করলো সে ভালো কাজ করলো, যে গুনাহ কামাইলো সে মন্দ কাজ করলো। এই যে নেক আর গুনাহ, এই দুইটাই যতটুকু পার্থক্য, গুনাহ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, নেক কাজ মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। নেক কাজ করলে আল্লাহ তাআলা জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে নামাজ পড়লো আমার হুকুমগুলো পালন করলো, যে নামাজ পড়লো না আমার হুকুম পালন করলো না, ওই লোকটা যখন মারা যাবে, ওই লোকটার জান কবজ করার জন্য আজরাইল যখন আসবে, খুব কষ্ট দিয়া তার জানটাকে বাহির করবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, মুফাসসিরিন একরাম উদাহরণস্বরূপ বলেছেন, একটা জীবন্ত ছাগলকে যদি জবাই করা হয়, জবাই না করিয়া যদি সুন্দর করে গাছের মধ্যে উল্টা করে বাইর দিয়া বাঁধার পরে চামড়াগুলা যেটা ঝুলানো হয়, যে পরিমাণ কষ্ট হবে, একটা বদকার মানুষকে যখন আজরাইলে জান কবজ করবে, ওই যে জানটাকে কবজ করবে, এই জীবন্ত ছাগলটাকে ঝুলানোর পরে যে পরিমাণ কষ্ট হয়েছে, এর চাইতে বেশি কষ্ট দিয়া তার জান কবজ করা হয়। নেককার আর বদকারের পার্থক্য আছে না নাই?